এই কেদারনাথের যে এই মূল মূর্তি এখানে আমাদের তৈরি হয়েছে, এটা আমাদের 4 টন পাথর দিয়ে তৈরি। পাথরের মূর্তি, সম্পূর্ণ পাথরের মূর্তি। উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে যাননি তারা অবশ্যই এই মন্দিরে আসুন। এই মন্দিরে এলে কিছুটা হলেও মনে শান্তি নিয়ে যাবে। আর এক শিব আছে, নীলকণ্ঠ শিব। ইনি আমাদের এখানে 10 বছরের বেশি হলো অধিষ্ঠান করছে। এখানে খুব ছোট্ট একটা মন্দির ছিল। এই ভোলা বাবার আশীর্বাদ নিয়ে এখানেও আমরা তৈরি করেছি। একই ঠাকুর, দ্বিতীয় হয় না। এখানে আমাদের কেদারনাথ বিরাজমান। সব এই মন্দির আমাদের সকালবেলা 7টায় খোলে 12টা পর্যন্ত, এবং বিকেলবেলা 4টা সাড়ে 4টায় খুলে যায়, রাত্রি 8টা অবধি থাকে। বন্ধুরা, আজ আমি চলেছি হিমালয়ের উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরে অনুকরণে তৈরি দমদমে নবনির্মিত কেদারনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। দমদমে অবস্থিত এই নবনির্মিত মন্দিরে আমি কিভাবে গিয়েছি এবং মন্দির সম্পর্কিত সমস্ত তথ্যই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব। আপনারা আমার সঙ্গে থাকুন আর দর্শন করুন দমদমে নবনির্মিত কেদারনাথ মন্দিরের বিগ্রহ। দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে জংশন স্টেশনের সামনের রাস্তা দমদম রোড থেকে নাগেরবাজারগামী বাস বা অটো করে চলে এলাম হনুমান মন্দির বাস স্টপ। ভাড়া 10 টাকা আর সময় লাগলো 10 মিনিট। দশ মিনিটের মধ্যেই নেমে পড়লাম হনুমান মন্দির বাস স্টপে। রাস্তার অপর প্রান্তে দেখা যাচ্ছে হনুমান মন্দির লাল রঙের, আর রাস্তার অপর প্রান্তে হনুমান মন্দিরের পাশ দিয়েই আমাদের যেতে হবে। চলুন এবার রাস্তাটা পার হয়ে নিই। এই হনুমান মন্দির অতি প্রাচীন ও জাগ্রত একটি মন্দির। আপনারা এখানে এলে অবশ্যই এই হনুমান মন্দিরে হনুমানজির বিগ্রহ দর্শন করে যাবেন। এই হনুমানজির মন্দিরে পাশ দিয়ে গা ঘেঁষে একটি রাস্তা রয়েছে, আর একটি রাস্তা সোজা চলে গেছে। আমাদের এই সোজা রাস্তা ধরেই যেতে হবে। দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার। এখান থেকে হেঁটে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে নবনির্মিত কেদারনাথ মন্দিরে, অথবা এখান থেকে টোটো রিক্সা করে আপনারা এই মন্দিরে পৌঁছতে পারেন। আমি হাঁটা পথেই চলেছি। আমি হাঁটা পথে কিভাবে গেলাম তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের ডান দিক ধরে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই আমি এখন হেঁটে যাব। এখান থেকেই মিনিট 10 লাগবে এই মন্দিরে পৌঁছতে। হাঁটা পথে বাঁদিকে রয়েছে বাগজোলা খাল। আরও খানিকটা এগিয়ে চলেছি। আপনাদের অল্প অল্প করে এই রাস্তার কিছু কিছু অংশ আপনাদের দেখিয়ে নিয়ে আমি মন্দিরে পৌঁছব। দেখুন ডান দিকে খেলার মাঠ। আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি আপনাদের আবার কিছু অংশ দেখাবো। এই খেলার মাঠ পার হয়ে আর কিছুটা এগোবার পরেই মন্দির পেয়ে যাব। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ও নবনির্মিত দমদমে কেদারনাথ মন্দির। আমি জুম করে কিছুটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর আমি মন্দিরে পৌঁছে আমি মন্দিরটি সম্পূর্ণ দেখাবো।
আমি আগেই বলেছি, হনুমান মন্দিরের কাছ থেকে আপনারা টোটো রিক্সা ধরে এই নবনির্মিত কেদারনাথ মন্দিরে চলে আসতে পারেন। টোটোয় আসতে হলে আপনাদের বলতে হবে জয়পুর ফুটবল মাঠের কাছে দমদম কেদারনাথ মন্দিরে যাব, তাহলে টোটো রিক্সা আপনাদের এই মন্দিরে নিয়ে চলে আসবে। এই মন্দিরে এসে আঞ্চলিক মানুষের কাছ থেকে দমদম অজয়নগর সারদাপল্লী এলাকায় এই মন্দিরটি অবস্থিত বলে জানতে পারলাম। মন্দির এখনো খোলেনি, তাই চলুন আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। মন্দির চত্বরের সামনের রাস্তায় রয়েছে রাস্তা বরাবর একটি বেশ উঁচু তোরণ। তোরণটিতে শিব পার্বতীর বিভিন্ন বিগ্রহ রয়েছে। এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতে হিমালয়ের কেদারনাথ মন্দির এবং তার বিগ্রহ সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মন্দির কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে একটি কাহিনী মূলত স্কন্দ পুরাণ, কেদারখণ্ড এবং শিব পুরাণে বর্ণিত হয়েছে। চলুন আপনাদের সঙ্গে তারই কিছু অংশ সংক্ষেপে শেয়ার করি। মহাভারতের কাহিনী অনুযায়ী কুরুক্ষেত্রে 18 দিন চলা যুদ্ধে পাণ্ডবরা তাদের বহু স্বজনকে হত্যা করেছিলেন। এই পাপ থেকে মুক্তি পেতে তারা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দেন এই পাপ থেকে তাদের মুক্ত করতে পারেন একমাত্র দেবাদিদেব মহাদেব। কিন্তু ভগবান শিব তাদের সামনে আসতে রাজি ছিলেন না, কারণ তিনি পাণ্ডবদের এই হত্যাকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না। পাণ্ডবদের দৃষ্টি এড়াতে ভগবান শিব নন্দী নামক একটি বৃষরূপ ধারণ করে হিমালয়ে আত্মগোপন করেন। পাণ্ডবরা তাকে খুঁজতে খুঁজতে হিমালয়ে উত্তরাখণ্ডে এই স্থানে পৌঁছান এবং বিশ্বরূপী শিবকে তারা চিনে ফেলেন। ভীম তখন বিশালাকার দেহ ধারণ করে বৃষরূপী নন্দীর কুঁজের অংশটি ধরে ফেলেন। ঠিক তখনই শিব মাটির নিচে অদৃশ্য হয়ে যেতে থাকেন, কিন্তু সেই কুঁজের অংশটি থেকেই যায়। অতঃপর ভগবান শিব পঞ্চপাণ্ডবের সামনে প্রকট হয়ে তাদের আশীর্বাদ করে পাপমুক্ত করেন এবং ওই স্থানে একটি মন্দির নির্মাণের আদেশ দেন। নমস্কার, আমি মেয়াল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি দমদমে অজয়নগরে সারদাপল্লীতে নবনির্মিত কেদারনাথ মন্দিরে। এই কেদারনাথ মন্দিরটি কেদারনাথ মন্দিরের অনুকরণেই তৈরি। তো আজ আমি চলে এসেছি এই মন্দিরে। আজ এই মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য এবং এই মন্দিরের বিগ্রহ আমি আপনাদের দেখাবো। আপনারা থাকুন আমার সঙ্গে আর দেখুন এই জয় শ্রী কেদারনাথ, মানে কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দির এখনও খোলেনি, তো এই মন্দির খুললে আমি আপনাদের এই মন্দিরের ভেতরে নিয়ে যাব এবং মন্দিরের বিগ্রহ আপনাদের দেখাবো এবং চেষ্টা করব যতটা সম্ভব এই মন্দির সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। মন্দিরের সামনেই রয়েছে কালো রঙের নন্দী মহারাজ, আর তার সামনেই রয়েছে একটি বড় ত্রিশূল। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের বেদির ওপর হিমালয়ের উত্তরাখণ্ডের অনুকরণে তৈরি এক বিশাল শিলাখণ্ড, আর তার পাশে গৌরীপট্টের উপর রয়েছে একটি ছোট শিবলিঙ্গ, আর পেছনে রয়েছে বাসুকীনাথ।
মন্দিরের গর্ভগৃহে শিলাখণ্ডটি একদম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের অনুকরণেই তৈরি। মন্দির খোলার পরেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে। ভক্তরা মন্দিরের শিলাখণ্ড প্রদক্ষিণ করছেন এবং ভগবান শিবের কাছে তাদের মনস্কামনা জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করছেন। এই মন্দিরের সম্পর্কে জানার আগ্রহ নিয়ে আঞ্চলিক কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তারই একজন কি বলছেন শুনুন। আপনাদের এই মন্দিরে আসতে গেলে দমদম জংশনে নেবে, আপনাকে আসতে হবে জংশনে নেবে অটো ধরে প্রাইভেট রোড বা এই রোডটা কি প্রাইভেট রোড? হ্যাঁ এই রোডটা আচ্ছা, এই রোডটা প্রাইভেট রোড আসতে হবে। এসে আপনাকে অজয়নগর ব্রিজে আসতে হবে। এই ব্রিজটা হচ্ছে অজয়নগর। অজয়নগরে ব্রিজে এলে আপনি মন্দির দেখতে পারবেন, দর্শন করতে পারবেন। একটা ভাই আসার কথা বললেন আপনি, হ্যাঁ। আর এছাড়া কিভাবে আসে? এছাড়া আপনার দমদমে নেবে টোটো ধরে সারদা কালী মন্দির বললে লাভিয়ে দেবে। এখানে এই কোথায় কালী মন্দির? এইখানে কালী মন্দির পাশে একটা আছে, আচ্ছা, সারদা কালী মন্দির। ছোট মন্দির ছিল, সেইটার থেকে আস্তে আস্তে এই মন্দিরে উপর। সন্ধ্যায় এই মন্দিরের রূপ কেমন হয় তাও আমরা একটু দেখে নিই। কি অপূর্ব লাগছে সন্ধ্যায় এই মন্দির। চলুন আমরা এখন জেনে নিই এই মন্দিরের প্রধান পুরোহিত বিবেকানন্দ অধিকারী মহাশয়ের কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। তো আমাদের এই কেদারনাথের যে এই মূল মূর্তি এখানে আমাদের তৈরি হয়েছে, এটা আমাদের 4 টন পাথর দিয়ে তৈরি। পাথরের মূর্তি, সম্পূর্ণ পাথরের মূর্তি। এমন প্রচুর ওজন থেকে ওই আমাদের কপিকল দিয়ে তুলে এখানে বসানো হয়েছে। তো এই মূর্তি কারোর পক্ষে নাড়ানো সম্ভব নয় এবং সম্পূর্ণ পাথরের। আর মূর্তির ওজন হচ্ছে 4 টন ওজন, মানে 4000 কেজি। আর এই গৌরী মূর্তি, এই পাশে আর এখানে যে গৌরী মূর্তি বলছি শিবলিঙ্গ মূর্তি। হ্যাঁ, এখানে আরেক শিব আছে, নীলকণ্ঠ শিব। ইনি আমাদের এখানে 10 বছরের বেশি হলো অধিষ্ঠান করছে। এখানে খুব ছোট্ট একটা মন্দির ছিল। তারপরে আমাদের এই প্রয়াস যে সবার জন্য কেদারনাথ দর্শন হয়, সেই কেদারনাথ দর্শনের জন্য আমাদের আবার বাবাকে এখানে প্রতিষ্ঠা করলাম। 23শে এপ্রিল আমার প্রায় 6 জন এখানে পুরোহিত নিয়ে হোম যজ্ঞ, স্তব কবচ পাঠ থেকে আরম্ভ করে সমস্ত শিবের যা যা পুজোর বিধান, সেইভাবে শিব মন্দির এবং শিব প্রতিষ্ঠা করেছি। বাইরে আমাদের নন্দী বাবা প্রতিষ্ঠা হয়েছে। ওইখানে সামনে বড় ত্রিশূল দেওয়া আছে। যেভাবে কেদারে যেভাবে আমরা তুলে ধরেছি কেদারের মতো করা। যদিও আমাদের ওটা জ্যোতির্লিঙ্গের সঙ্গে তো আমরা ওইভাবে বলতে পারি না, তার অনুকরণ এখানে করেছি। যারা যেতে পারবে না, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এখানে এসে সবাই দেখতে পারবে। হ্যাঁ, এটা মাধ্যম চাই আমাদের। ঈশ্বর প্রথমে বলছে ঈশ্বর নিরাকার,
ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, একজনই ভগবান। কিন্তু আমরা তো সেইভাবে সাধু সন্ন্যাসীর লোক নয় যে শুধু ভগবান নিয়ে পড়ে আছি। আমরা সংসারী মায়াবদ্ধ জীব। আমাদের সমস্ত দিক, বাড়ির সংসারের সমস্ত কাজ সামলে তারপরে আমরা ভগবানকে ডাকি। আর আমরা ভগবানকে ডাকি চাওয়া পাওয়ার মাধ্যম দিয়ে, যে বাবা কিছু দাও তাহলে তোমাকে আমি পুজো দেবো। তো এরকম আমাদের অবস্থা। উদ্যোগ নিয়ে যে যাতে সমস্ত মানুষ এখানে দেখতে পায়, আমাদের কেদারনাথে দর্শন করে, তার জন্য আমাদের এই প্রয়াস। এই মন্দির আমাদের সকালবেলা 7টায় খোলে 12টা পর্যন্ত, এবং বিকেলবেলা 4টা সাড়ে 4টায় খুলে যায়, রাত্রি 8টা অবধি থাকে। কোনো কোনো সোমবার দিন আমাদের একটু বেশি, এবং সোমবার দিন হাতে হাতে আমাদের এখানে প্রসাদ বিতরণ হয়, বাবার খিচুড়ি ভোগ। আর সেই প্রসাদের জন্য আমাদের কোনো মূল্য লাগে না, আমরা ফ্রিতে ওই প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করি। তার প্রধান উদ্যোগ আমাদের সঞ্জয় দাস। সঞ্জয় বাবু, আপনার কাছে যে একটা প্রশ্ন রাখি, যে আপনার শিবলিঙ্গ বা শিব মন্দির, আমরা সাধারণভাবে সাধারণ শিবলিঙ্গ গৌরীপত্রের ওপর শিবলিঙ্গ নেই, কিন্তু আপনার চিন্তা ভাবনায় যে কেদারনাথ মন্দির করবেন, এটা কেন এলো বা এই চিন্তা ভাবনাটা কিসের থেকে? ওখানে আমাদের একটা ভোলে বাবার মন্দির ছিল, আমাদের যে ভারতীয় তোমার পর আমাদের আমরা কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করবো। সেইভাবে আমরা কেদারনাথ মন্দিরটা আমরা তৈরি করার চিন্তা ভাবনা করলাম। কবে প্রতিষ্ঠা হয়েছে? 23 এপ্রিল। 23শে এপ্রিল আমরা 23 এপ্রিল, এবছর 23 এপ্রিল 2026 আমরা আগে কি বাক্সে দেব, বাক্সে। মন্দির ছিল, একটা মন্দির ছিল, ভোলে বাবার মন্দির ছিল। সেটা আমাদের 4-5 বছর ধরে আগে নীলকণ্ঠ শিব ছিল আমাদের বহুদিন ধরে, 10-12 বছর হলো, এখানে অধিষ্ঠিত যেখানে এখনো অধিষ্ঠান আছে। তারপরে এই সবার উদ্দেশ্য নিয়ে সবাই যে দর্শন করে। কেদারনাথ মন্দির। আমরা চাই সব ভক্তরা এখানে আসুক, এসে তাদের এই মানব জীবন ধন্য করুক আমাদের কেদারনাথ মন্দির দর্শনে। কেন সবার পক্ষে, এই একটু আগে বললাম যে কেদারনাথ দর্শনে সবাই যাওয়া সম্ভব না। শারীরিক প্রায় ধরুন 26 কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাতে হবে, সেইটা সবার শরীর পারমিট করবে না, 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ প্লেনেও যায় তাকেও 4 কিলোমিটার হাঁটতে হবে, ঘোড়ায় যায় তাও হাঁটতে হবে। তার জন্য আমরা সেই ভোলা বাবার আশীর্বাদ নিয়ে এখানেও আমরা তৈরি করেছি। একই ঠাকুর দ্বিতীয় হয় না, এখানে আমাদের কেদারনাথ বিরাজমান। সব ভক্তদের উদ্দেশ্যে বলছি, তারা সকালে এসে জল ঢালবেন, বিকেলেও পুজো দিতে পারবেন। বিকেলে আমরা জল ঢালা অ্যালাউ করছি না, কেবলমাত্র শিবরাত্রি, সোমবার বা আমাদের নীল ষষ্ঠী ছাড়া আমরা এখানে রাত্রে আর জল ঢালি না। সকালবেলা যারা আসবে 12টা পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে পারবে। এছাড়া শিবের যতগুলো অনুষ্ঠান, শিবরাত্রি, চৈত্র মাসের সোমবার, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার, নীল, এই রকম শিবের যা যা উৎসব, সব উৎসব আমাদের এখানে পালন হবে। প্রত্যেক সোমবার আমাদের তো এমনিতেই সারা বছরের প্রত্যেকটা সোমবারই আমরা ভালো শৃঙ্গার করি, এবং প্রসাদ, ওই বললাম খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। হাতে হাতে প্রসাদ বিতরণ হয়। তার জন্য আমাদের কোনো এখানে দক্ষিণা বা কোনো মূল্য, কোনো কিছুর কোনো কাউকে দাবি নাই। কেউ যদি বাবাকে ইচ্ছা করে মনে করে যে আমি আজকে খিচুড়ি দেবো, দিতে পারে। আমাদের কোনো কাউকে প্রেশার নেই কিছু দিতে হবে না দিতে হবে। মানে কেউ কোনো ভক্তই স্বইচ্ছায় দিতে চায়, হ্যাঁ, যে আমি আজকে এই বাবার পুজোর সমস্ত কিছু আয়োজন করবো, হ্যাঁ, করতে পারে, তাতে আমাদের কোনো বাধা নেই। আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে করতে পারে? সেটা আমাদের ওই ফোন নাম্বার দেবো, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 9231598380। আমি এখানকার প্রধান পুরোহিত মশাই। এছাড়া আমাদের সঞ্জয়, আমার নাম বিবেকানন্দ অধিকারী। আর আমাদের সঞ্জয় দা আছে, সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনার নাম, ফোন নাম্বারটা ফোন নাম্বার বলবো, আমার ফোন নাম্বার হচ্ছে 9836340911। এই নাম্বারে যোগাযোগ করলে আগে থেকে যোগাযোগ করে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করবো। সব ব্যবস্থা। মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই উদ্যোগকে
মিনাল বক্সি ইউটিউব চ্যানেল অনেক সাধুবাদ জানায়। আপনাদের সকলের শুভকামনা জানিয়ে আমি এখানে শেষ করলাম। জয় ভোলে বাবা, পার্বতী পাতায় হর হর মহাদেব। হর হর মহাদেব, হর। এবার শুরু হবে সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতির কিছু শুভ মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
বন্ধুরা, দমদমের কেদারনাথ মন্দির নিয়েছিল আজকে আমার এই ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক প্রেস করে দেবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। হর হর মহাদেব।